হাই, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সৃজনশীল প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নটি হচ্ছে, একটি বীজগাণিতিক রাশি x+2 x+3 হলে ক নম্বর রাশিটি গুণ করে সরল করো। অর্থাৎ এই রাশিটিকে আমরা গুণ করে সরল করতাম। প্রথম ক নম্বর প্রশ্ন হচ্ছে x×2 হলে মান নির্ণয় করো। গ হচ্ছে x² + 5x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই অত্যন্ত সহজভাবে আমরা করতে পারবো। দেখতে থাকো সমাধান। ক নম্বর হচ্ছে রাশিটি গুণ করে সরল করো। অর্থাৎ এই রাশি x+2 x+3 সব ইকুয়াল টু, প্রথমে এইটা দিয়ে গুণ করার কথা বলতেছে। অর্থাৎ প্রথমে আমরা x দিয়া x+3 কে গুণ করব। x × x+3 প্লাস 2 × x+3 ইকুয়াল টু x এ গুণ করলে হবে x², x এ গুণ করলে হবে x² প্লাস x এ আর 3 গুণ করলে হবে 3x প্লাস 2 আর x এ গুণ করলে হবে 2x প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 আর 3 গুণ করলে হবে 6 ইকুয়াল টু x²। কেন 3x আর 2x এটা একই জাতীয় রাশি, তাহলে আমরা 3x আর 2x হবে 5x প্লাস 6। অর্থাৎ প্রথম রাশিটি গুণ করে সরল করা হয়ে গেছে আনসার। খ নম্বর x=2 হলে মান নির্ণয় করো। অর্থাৎ আমরা এই রাশিটির মান নির্ণয় করতাম। তাহলে খ নম্বর হচ্ছে, আমরা বলতে হবে দেওয়া আছে x=2, এখন আমরা বলবো ক নং হতে পাই, ক নং থেকে আমরা কত পাইছি, x² + 5x + 6। ক নং হতে 5 হয়ে আমরা লিখব x² + 5x + 6 ইকুয়াল টু x এর মান হচ্ছে এখানে 2, তাহলে 2² প্লাস 5, x এর মান 2 প্লাস 6 ইকুয়াল টু x এর মান x এর হোল স্কয়ার আছে, তাহলে আমরা 2 × 2 সমান, অর্থাৎ 2 × 2 সমান, অর্থাৎ 2 স্কয়ার মানে হচ্ছে এটা 4 প্লাস 5 × 2 সমান 10 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে গিয়া 20 আনসার। অর্থাৎ এটার মান হচ্ছে গিয়া x×2 হলে x হলে মান নির্ণয় করো। অর্থাৎ x+2 x+3 এর মান হচ্ছে 20। অর্থাৎ এখানে আমরা আনসার দিতে পারবো। এটা হচ্ছে খ নম্বর, পরিষ্কার। তাহলে এখন আমরা করব গ নম্বরটি হচ্ছে x² + 5x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে গ নম্বরটা হচ্ছে x² + 5x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা প্রথমে লিখব x² আর এই যে মাঝখানে 5x আছে এটাকে আমরা ভাঙতে হবে। আর তো মিডল ফ্যাক্টর এটা লেখা হয়, মিডল ফ্যাক্ট সেটা হবে ভাঙতে হলে আমরা একটা শর্ত মানতে হবে, 2x + 3x + 6। এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে এই 5x কে আমরা ভাঙিয়ে যে দুটো পদ পেয়েছি, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 5x আর এই দুইটার গুণফল হবে 6x²। অর্থাৎ ও মাথার অর্থাৎ সাইডের দুইটার x² আর 6 এর গুণফল হচ্ছে 6x²।
তাহলে এই ডেটার গুণফল হচ্ছে 6x²। তাহলে শর্ত হচ্ছে যোগ বা বিয়োগ করলে এটার সাথে মিলতে হবে, আর গুণ করলে ওই সাইটের ডেটার গুণফলের সাথে মিলতে হবে। তাহলে এইখানে একটা জোড়া, এখানে একটা জোড়া। তাহলে প্রথম জোড়াতে আমরা এখানে কমন আনতে পারবো কি, এখানে x² বলতে এখানে আছে x × x, আর এখানে আছে +2 × x। তাহলে আমরা উভয় স্থানে আছে যেটা x আছে, তাহলে x একটা বাদ দিলাম, দিয়ে লইলাম এখানে x কমন লইলাম, লইলো এখানে কত x, আর এখানে রয়েছে কত 2। এটা হচ্ছে কমন নেওয়ার সিস্টেম। তাহলে x × x + 2। এখানেও আবার কি আছে, এখানেও আবার দেখা যায় যে 3 × x, আর এখানে প্লাস এবং 6 রে আমরা যদি ভাঙি তাহলে 3 × 2 পাই, তাহলে 3 × 6। তাহলে এখানে 3 উভয় স্থানে আছে, তাহলে আমরা 3 নিলাম কমন, x + 2 হলো। এই হচ্ছে, তাহলে 3 কমন নিলে কি থাকে, x + 2 থাকে। এখন আবার এই একটা অংশ আর এই একটা অংশ, উভয় অংশের মধ্যে আবার মিল আছে x + 2 এর। তাহলে আমরা x + 2টা আবার কমন নিলাম, x + 2টা আবার কমন নিলাম, x + 2। তাহলে এই অংশে রয়েছে কি x, আর এই অংশে আছে 3 + 3, তাহলে x + 3। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, অথবা এখানে আনসার। অর্থাৎ আমরা ওই অঙ্কে এখান থেকে আমরা ক নম্বরে এই স্থান থেকে এই স্থানে আসছিলাম, আর এটা থেকে উৎপাদক করি আবার ওইটাতে আবার আমরা চলে গেলাম। এই হচ্ছে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 3 নম্বরের সমাধান। যদি ভালো লাগে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।